আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ নাস্তার রেসিপি, যা তৈরি করে নেওয়া যায় 5 মিনিটেই। এটা বাচ্চাদের টিফিনে, সকালের নাস্তায় এবং বিকেলের নাস্তায় 5 মিনিটেই তৈরি করে নিতে পারবেন আপনারা। তাহলে চলে যাচ্ছি। এই পর্যায়ে আমি নিয়ে নিলাম একটি শসা, একটি পেঁয়াজ এবং দুটো কাঁচামরিচ। পেঁয়াজটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আমি অল্পই দিচ্ছি। এগুলোকে কেটে নিচ্ছি আমি। এভাবে আমি কেটে নিলাম। এই নাস্তাটা সকালবেলা কম সময় থাকলে তখন এটা খুব দ্রুত করে দিতে পারেন। এবারে আমি শসাটাকে গোল গোল করে কেটে নেব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথেই চলে যাবে সবার আগে আপনার কাছে। দেখুন, একটি বাটিতে এগুলো তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ডিম ভেঙে, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণটা যার যার স্বাদ মতো দিবেন। এবার আমি চুলো একটি প্যানে গরম করতে রেখেছি। দেখুন, এর মধ্যে আমি পাউরুটিগুলোকে দিয়ে দিলাম। এক সাইড ভেজে নেব, দেখিয়ে দিচ্ছি, এভাবে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। ডিমটাকে ফেটিয়ে এর উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন, সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি যতটা সম্ভব। এবারে আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি পাউরুটিটাকে, মাছ থেকে 2 টুকরো করে নিচ্ছি। এভাবে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একবারে লোতে রাখবেন। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি গোল করা শসা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো সস, এর উপর থেকে দিয়ে দিচ্ছি পাউরুটিটাকে। এবার উল্টিয়ে দেব, আমি ভেজে নিচ্ছি। দেখুন, এই যে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এটি বাচ্চারা তো খুবই পছন্দ করবে এবং সকালের জন্য খুবই ভরপুর একটি নাস্তা। তুলে নিলাম পুরোটাকেই। এবার আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন, কত সহজে এবং ইজি উপায়ে তৈরি করে নিলাম সকালের নাস্তাটা। অনেক আপুরাই আছো যারা চাকরি করো, নাস্তা তৈরি করা, সকালে উঠে নাস্তা তৈরি করা খুবই কষ্টকর। তারা এভাবে খুব সহজেই 5 মিনিটে তৈরি করে নিতে পারো এই নাস্তা। এটি যেমনি স্বাস্থ্যকর এবং হেলদি একটি রেসিপি, খুব সহজে এবং খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি। যারা চাকরিজীবী এবং ব্যাচেলর থাকেন তাদের জন্য খুবই একটি সহজ একটি রেসিপি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।